হ্যালো গাইস, তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এই এপিসোডের শুরুতে আমরা তাদেরকে বাসায় দেখি, যেখানে ইরফান সাংয়ানকে জিজ্ঞাসা করে, কাল রাতে তুমি কোথায় ঘুমিয়েছো? সে বলে 5 স্টার হোটেলে। তা বলো, তুমি কি ডিসাইড করলে? ইরফান সাংয়ানকে এখানে থাকার পারমিশন দেয় আর সমস্ত কিছু ব্যাপারে বলে, যেমন কি এখানে ভাড়া কত অ্যান্ড এখানে তাকে কিভাবে থাকতে হবে, কোনো গেস্টকে নিয়ে আসলে তার পারমিশন নিতে হবে কিনা, সেই সব ব্যাপারে সে তাকে জানায় মাস্টার বেডরুমের ভাড়া হচ্ছে 4,000 আর নর্মাল বেডরুমের হচ্ছে 3,000। আর একসাথে থাকতে যাতে কোনো প্রবলেম না হয়, তাই যখন একজন রেস্ট করবে অপরজন কোনো রকম চালাচালি যেন না করে, ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর গেস্ট এলে একে অপরের পারমিশন নিতে হবে। আর যদি তোমার কোনো জিএফ থাকে তাহলে তাকে আগে থেকেই বলে দিও যে তুমি কোনো মেয়ের সাথে বাসা শেয়ার করছো, না হলে মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে। সাংয়ান বলে, নাও আমি সিঙ্গেল, বাট তুমি খুশি হও না, আমি শুধু ডেট করতে চাই না। এরপর সে তাকে মাস্টার বেডরুম দেখায় ও তারপর কিচেনও। এরপর সাংয়ান পারমিশন নিয়ে তার রুম চেক আউট করে আর বলে, এই রুমটা আমার পছন্দের, তাই আমি এখানে থাকতে চাই। ইরফান বলে, বাট এটা তো অনেক ছোট, তুমি অ্যাডজাস্ট করতে পারবে না, আর এমনিতেও মাস্টার বেডরুমের ভাড়া 4,000 টাকা, তা আমি অ্যাফোর্ড করতে পারবো না। সাংয়ান বলে, 4,000 আমিই দেবো, বাট রুম আমার পছন্দে আমি ডিসাইড করব। যা শুনে ইরফান খুশি খুশি নিজের জিনিসপত্র শিফট করে নেয় মাস্টার বেডরুমে। রাতে ঘুমানোর সময় ইরফান ভাবে, এসে কি ইচ্ছে করে আমাকে এই রুমটা দিল। স্কুল টাইমে ইরফান স্টুডেন্টদের গসিপের টপিক হয়ে গিয়েছিল। সাংয়ান তাকে একবার বলেছিল তাদের মুখ বন্ধ করার জন্য, বাট ইরফান সবসময় তাদেরকে অ্যাভয়েড করেই চলতো। গ্রাউন্ডে দৌড়ানোর সময় সাংয়ান সবসময় তাকে ফলো করতো, আর যা বাকি স্টুডেন্টরাও নোটিস করতো। অ্যাট প্রেজেন্ট ইরফান দেখে অ্যাপার্টমেন্টে অনেক ফার্নিচার ডেলিভারি হচ্ছে, যা সাংয়ান অর্ডার করেছিল, কারণ তার ঘর অনেক বেশি খালি খালি লাগছিল। কুরিয়ারকে বলে এসে ইরফানের রুমে ক্যাট হাউসে রাখে। ইরফান বলে, আমি তো কিছু অর্ডার করিনি। কুরিয়ার বলে, আপনার বয়ফ্রেন্ড এটা রাখতে বললো এখানে। যদি সাংয়ান সত্যি বলতো হয়তো ইরফান এটা নিত না, তাই সে বলে, আমি কিছু জিনিসের সাথে এটা ফ্রি পেয়েছি, তাই তোমার রাখার হলে এটা রাখো, না হয় ফেলে দাও। এরপর সাংয়ান তাকে এই মাসের রুমের ভাড়া অ্যান্ড বাকি এক্সপেন্সের টাকা পাঠায়, বাট ইরফানের মনে হয় সে তাকে বেশি পাঠিয়ে দিয়েছে, তাই সে 520 রিটার্ন করে আর লিস্ট দেখায়। সাংয়ান তাকে আবারও চেক করতে বলে। যখন সে ক্যালকুলেট করে সে এম্বারাস ফিল করে, কারণ সে তাকে 15 ইউয়ান এক্সট্রা পাঠিয়ে দিয়েছিল। তাই সে ভাবছিল সাংয়ান ভুল না ভেবে বসে, কারণ চাইনিজ স্টাইলে 520 মানে হচ্ছে আই লাভ ইউ। সাংয়ান তো অনেক বেশি হাসছিল, যখন কি ইরফান লজ্জায় নিজের মুখ পালিয়ে লুকাচ্ছিল। এদিকে আমরা চাওকে দেখি, যখন তার সকালে ঘুম ভাঙে সে নিজেকে অন্য কারোর বেডে দেখতে পায়, আর পাশে যখন সুহাওকে দেখে সে আরও বেশি চিন্তায় পড়ে যায়, কারণ সে এখানে কি করে এলো অ্যান্ড সুহাও এখানে কি করছে, সেই ব্যাপারে তার মাথায় বিশাল পরিমাণে কনফিউশন ধরছিল। তাদের শুধু এটুকুই মনে আছে, যখন সুহাওয়ে হার্ট ব্রোকেন হয়েছিল সে বারে এসেছিল আর তাকে কমফর্ট দেওয়ার জন্য চাও এসেছিল, আর এখানে দুজনে একটু একটু ড্রিঙ্ক করে। বাট প্রেজেন্ট টাইমে দুজনেই একে অপরকে দেখে এরকমই রিয়াকশন দিচ্ছিল, জাস্ট আই এম তো অবাক। আর তারা এটাও আশা করছিল কাল রাতে তাদের দুজনের মধ্যে কিছু যেন না হয়, আর সেটাই কনফার্ম করার জন্য কালকে সিসিটিভি ফুটেজ তারা চেক করতে যায়। আর যখন তারা তাদের অ্যাপার্টমেন্টে সিসিটিভি ফুটেজ চেক করতে আসে, সেখানে তারা দেখে কাল রাতে তারা একটু বেশি খেয়ে নিয়েছিল, আর এখানে চাও ভমিটিং করছিল, সুহাও তাকে সামলাচ্ছিল অ্যান্ড তারা অদ্ভুত অদ্ভুত বিহেভ করছিল, যে ব্যাপারে তাদের কোনো হুঁশই ছিল না। এখানে তারা একে অপরকেই ব্লেম করে যাচ্ছিল, বাট ওই লোকটির বলার ছিল দোষ তাদের দুজনেরই। এদিকে সাংয়া যে নিজের জিনিসপত্র গোছাচ্ছিল, সেখানে একটি ট্রাঙ্ক বের করেছে, তাতে একটি খুবই পুরনো ফোন ছিল, যা তার মনের অনেক কাছে ছিল, কারণ এই ফোনটিতেই লাস্টবার সে ইরফানকে অনেকবারই মেসেজ করছে, যেই সব মেসেজে সে আজ পর্যন্ত রিপ্লাই পায়নি। এদিকে আমরা সুহাওকে দেখি যে তার দুজনের মধ্যেও মিসআন্ডারস্ট্যান্ডিং ক্লিয়ার করার জন্য চাওয়ের জন্য ব্রেকফাস্ট বানিয়ে নিয়ে আসে, আর এখানে তারা কমফর্ট হওয়ার চেষ্টা করে। তখনই চাওয়ের কাছে শার্লায়ের মেসেজ আসে, যে তার আর ইরফানের ফ্রেন্ড ছিল। সে বলে, আমি এয়ারপোর্টে চলে এসেছি, তাই চাও তাকে রিসিভ করার জন্য চলে যায়। এদিকে সাংয়ান যে কফি খেতে খেতে ফোন তো দেখছিল, বাট তার পুরো মনোযোগ ইরফানের দিকে ছিল। তখনই ইরফানের কাছে চাওয়ের কল আসে, যে তাকে বলে শার্লাই চলে এসেছে, আর তাকেই সে ইরফানের রুমমেট বানাতে চাইছিল। আর আজও সে তাকে এই ব্যাপারে বলে, বাট ইরফান বলে, আমি রুমমেট পেয়ে গিয়েছি, ডোন্ট ওয়ারি, কোনো একদিন আমরা একসাথে দেখা করবো হ্যাং আউটের জন্য। আর কল কাট করে দেয় সাংয়ান, যার মনোযোগ এতক্ষণ তার কথাতেই ছিল। সে জিজ্ঞাসা করে,
কোথাও যাওয়ার প্ল্যান হচ্ছে বুঝি। ইরফান হ্যাঁ বলে আর এটাও বলে হ্যাঁ সানলাইফ ফিরে এসেছে, তোমার তো নিশ্চয়ই তার কথা মনেই আছে, আমরা তিনজন কিন্ডারগার্টেন থেকে একসাথে পড়েছি। সাঙ্গিয়ান বলে কি জানি মনে পড়ছে না আমার। বাই দ্য ওয়ে, তোমরা কি কোথাও গ্যাদারিং করার কথা ভাবছো? তাহলে তাদেরকে নিয়ে আমার বাড়ি চলে আসো, রুমমেট হিসেবে আমার বাড়ির কাস্টমার বাড়াতে এইটুকু তো হেল্প করতেই পারো। ইরফান বলে তোমার বিজনেস কি এতটাই ডাউনে চলছে যে এখন কাস্টমার ধরে ধরে নিয়ে যেতে হবে? সাঙ্গিয়ান বলে হ্যাঁ, তোমাকে তো বলেছিলাম আমি। প্রথমে তো ইরফান ইন্টারেস্ট দেখায় না, বাট সে বলে ওখানে গেলে তোমরা ডিসকাউন্টও পাবে। যা শুনে ইরফান সেকেন্ডেই খুশি হয়ে যায়, বাট সাঙ্গিয়ানের মুখ থেকে যখন 1% ডিসকাউন্টের কথা শুনে সে ভাবে এটা আবার কেমন ডিসকাউন্ট। সে কিছু বলতো তার আগেই সাঙ্গিয়ান বলে ব্যাস তাহলে হয়ে গেল, থার্সডে তোমরা আমার বাড়ি আসছো, আমি টেবিল বুক করে দেবো। অ্যান্ড এখানে এই এপিসোডই শেষ হয়। আগে কী হয় তা জানতে স্টে কানেক্টেড। বাই বাই।